আজ ভালুকপং থেকে যাব দিরাং। সকালবেলা চা বিস্কুট খাচ্ছি, একটু দেরিই হয়ে গেছে সব উঠতে। বাইরের সিনারি একটু দেখিয়ে দিলাম। কোনো রোদ নেই, মেঘলা হয়ে আছে। চাটা খেয়ে সবাই স্নান টান হয়ে গেছে, ওরা জলখাবার দিয়ে গেছে। আমার আর মেয়ের ব্রেড অমলেট, আর আমার হাজব্যান্ডের জন্য রুটি আর সবজি। সুন্দর ক্লিন ফিল্মে মুড়ে দিয়ে যাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। দারুণ ব্যবস্থা এদের, আর খাবারের টেস্টও তেমনি ভালো। সব কিছু মিলিয়ে আমরা তো 5 স্টার রেটিং দেবো এটাতে। আর সব ফ্রেশ জিনিসগুলো, যেমন পাউরুটিটাও খেলেই বোঝা যায়, কাটার সময়ই বোঝা যায় ফ্রেশ কি বাসি। সব কিছু ফ্রেশ। এত পাহাড়ের ওপরে এত কিছু সুন্দর জিনিসপত্র এরা নিয়ে আসছে, দিচ্ছে। ভীষণ ভালো সার্ভিস। ওটাতে সবজি দিয়েছে, আলু মটরের সবজি, আর রুটিটাকে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে সুন্দর করে দিয়ে গেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডেরও, ও খেতে বসে গেছে। জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আমরা তৈরি হয়ে গেছি। আজকে প্রায় 130 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। তবে মাঝে মাঝে আজকে কিছু দেখার জিনিস আছে, তার জন্য নামতে হবে, কিছুটা সময় দিতে হবে। সেই হিসেবে কতক্ষণ লাগে দেখা যাক। তো আমাদের জিনিসপত্র নিয়ে চলে গেছে ওরা। আমরা এবার বেরোচ্ছি, আমি আর মেয়ে। জায়গাটা এত সুন্দর ছিল, খুব ভাল লাগলো থাকতে। একটা প্রজাপতি, বড় প্রজাপতি বসেছিল, ওটা ছবি তুলতে ব্যস্ত। নিচে পুরো চেক আউট করা হলো। আবার একবার লাস্ট দেখে নিলাম বাইরেটা। সকালবেলাটাও সুন্দর লাগছে, আজকেও রোদ্দুর ওঠেনি। প্রথম সূর্যোদয়ের দেশে সূর্যকেই দেখতে পেলাম না। এমন সময় এসেছি আমরা, বর্ষার সময়। যাই হোক, গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের যাত্রা শুরু হলো। দিরাংয়ের দিকে আমাদের যাওয়া আজকে। গাড়িটাকেই বাড়ি বানিয়ে ফেলেছি আমরা আর কি। তার মধ্যেই সমস্ত কিছু রয়েছে, যখন যেটা দরকার হচ্ছে খোলা হচ্ছে, নেওয়া হচ্ছে, ইউজ করা হচ্ছে। কিছু বলার তো নেই। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখেই খালি মুগ্ধ হওয়ার কথা এখানে, আর মুখে কিছু বলা যাচ্ছে না। সারাটা রাস্তা যত উপরের দিকে গেছি তত মুগ্ধ হতে গেছি। মানে মেঘের মধ্যে দিয়ে যেন একবারে স্বর্গরাজ্যে পৌঁছে গেছি, এরকম একটা ফিলিং হচ্ছিল। আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছিল। তো প্রথম ডেস্টিনেশন আমাদের ছিল অর্কিড পার্ক বলে এক জায়গাটার নাম। অর্কিড আর ক্যাকটাস বিভিন্ন রকমের, মানে এখানে রিসার্চও হয়, আর নার্সারি মতন আর কি একটা বিরাট ব্যাপার। প্রচুর ক্যাকটাসও দেখলাম, প্রচুর অর্কিড রয়েছে, কিন্তু বিক্রি করে না এরা এখান থেকে। এখানে সমস্ত কিছু অন্য পারপাসে ইউজ হয়। প্রথমেই ক্যাকটাস দেখতে ঢুকলাম। আমার তো একটু গাছের শখ আছে বলে দেখে এত ভালো লাগছে, এত ভ্যারাইটি। তো নিতে তো পারলাম না কিছু, দেখেই চোখের শান্তি। নানান রকমের, যেরকম মানে আগে দেখিনি এরকম ধরনেরও সব অনেক স্পিসিস রয়েছে। খুব ভালো লাগলো।
ক্যাকটাস দেখে মন ভরে গেল। এবার অন্যদিকে দেখছি এদিকে বড় বড় গাছ সব ভেতরে লাগানো রয়েছে, এটা বন্ধ রয়েছে, নার্সারির মতন ওপর দিকে ঢাকা রয়েছে, আর নানান রকমের গাছ রয়েছে। আর কত রকমের পাখির আওয়াজ শোনা গেল, অদ্ভুত ধরনের পাখির আওয়াজ, যেগুলো কোনোদিন শুনিনি। এইগুলোই পাওয়া সব আমাদের। আমরা এইসব দেখতে এত ভালোবাসি, শহরের জঙ্গল ভালো লাগে না। সব থেকে বড় কথা, আমরা তিনজনই এইগুলো ভালোবাসি, সেজন্য বেড়াতে বেরিয়ে কোনো অসুবিধা হয় না যে কারুর ভালো লাগছে কারুর ভালো লাগছে না, জোর করে দেখছে, সেরকম হয় না। এইখানে দেখো বার্ডস অফ প্যারাডাইস, এই ফুলটার নাম। আমার কোয়ার্টারে ছিল ছত্তিশগড়ে। এটা এক ধরনের কলা ফুল বলা যায়, এটার বাংলা নামটা আমার মনে পড়ছে না। ওরা চললো রিভার সাইডে নদী দেখতে, আমি একা একা চললাম অর্কিড দেখতে। আর ঢুকেই পাগল পাগল লাগছিল, এত ধরনের অর্কিড আর সুন্দর ফুল ফুটে রয়েছে। কত কালার, কত ভ্যারাইটি। দাঁড়িয়ে কিছু স্টিল ফটোও নিচ্ছিলাম। অসাধারণ। এইগুলো পিস লিলি বোধ হয়, কিন্তু পাতাগুলো আমার কাছে যে পিস লিলি আছে তার থেকে একটু অন্য ধরনের পাতা। অনেক রকমের কালার রয়েছে এখানেও। এইখানেও ঝোলানো রয়েছে এগুলোকে কি ভেন্ডা অর্কিড না কিছু একটা নাম এরকম। তার রুটগুলো নিচের দিকে হাওয়াতেই ঝোলে। এই যে কি সুন্দর, দারুণ লাগলো, খুব ভালো লাগলো। এটা বোধহয় একটা সাইকাসের কোন রাখা রয়েছে, ঝুলিয়ে রেখেছে সাজানোর জন্য। অর্কিড দেখে বেরোলাম, তো ওরা বললো ওই দিকটা না দেখলে মিস করবে। তো যাচ্ছি এখন নদীর ধারে, পেছনের দিকে নদী বয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। একটা পাখি কি অনেকগুলো পাখি কি কোনো পোকা কি ডাকছে জানি না, একদম ঘন্টার মতো আওয়াজ হচ্ছে, কন্টিনিউয়াস বেজে চলেছে আওয়াজটা। সেই ঝিঁঝি পোকা, অনেকগুলো ঝিঁঝি পোকা একসঙ্গে ডাকলে যেরকম একটা না একটা মেটালিক আওয়াজ হয়, ওই ধরনের একটু অন্যরকম আওয়াজটা। গাছপালা সবুজ, পাহাড়, নদী, ঝর্ণা, সব মিলিয়ে দারুণ। দেখো পাশে নদীটা বয়ে যাচ্ছে, আমার প্রথমে চোখে পড়েনি, আমি আওয়াজ পাচ্ছি নদীর, কিন্তু প্রথমে চোখে পড়েনি, চোখে পড়তেই দারুণ লাগলো। আর বৃষ্টি হয়েছে তা আগের দিন, তাই জন্য মনে হচ্ছে বেশ ভরা ভরা নদীটা। আর স্রোত তো আছেই, পাহাড়ি নদী যেহেতু দেখে ওপর থেকে বোঝা যায় না, কিন্তু এগুলোতে ভয়ঙ্কর স্রোত থাকে। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঢেউয়ের মতন সাদা সাদা দেখা যাচ্ছে, ওইটাই মানে স্রোত আছে বলেই ওগুলো হচ্ছে। দারুণ লাগলো দেখতে, অসাধারণ অভিজ্ঞতা হলো।
সারাটা রাস্তা আমরা এসেছি কালকে, পুরো রাস্তাটাতেই একটা করে নদীর সঙ্গে সঙ্গে আমাদের রাস্তার ধার দিয়ে দিয়ে চলেছে। সে যেখানে পৌঁছচ্ছি সেই জায়গার নামে তার নাম। তো সব ভিডিও আজকে দেওয়া সম্ভব না, আজকে এই ভিডিওটা দিয়েই শেষ করব। তারপরে তো রাস্তায় যা দেখেছি তা তো মুখে বর্ণনা করা যাবে না বোধহয়। আমরা চোখে যেটা দেখেছি সেটা তো ছবিতে তোলা সম্ভব হয়নি, কিন্তু অসাধারণ লেগেছে। সেই ডাকটা এক টানা কানে আসছে। এবার আমরা ফিরছি। কত অদ্ভুত অদ্ভুত জিনিস আছে এই পৃথিবীতে, আমরা কত কম জানি, কতটুকুনিই বা জানি। কত রকমের গাছপালা, কত রকমের পশু পাখি, কিছুই জানি না আমরা। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার পরে আর একটা ভিডিও নিয়ে দেখা হবে।